নমস্কার দর্শক বন্ধুরা, মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শিমের পাতুরি রান্না। এখন শিম কেটে নেব। শিমের দুপাশ দিয়ে সুতোর মতো অংশটা কেটে ফেলে দেব। আমি শিম এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে শিম ধুয়ে নেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। তেল গরম করে নিয়েছি। এখন কেটে রাখা শিম ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়া আর সামান্য নুন দিয়ে শিম ভেজে নেব। শিম ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। এখন মিক্সিং জারে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব পোস্ত, দিয়ে দেব 3-4টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আদা, আর কিছুটা সরষে দিয়ে দেব। এখন অল্প জল দিয়ে ভালো করে মশলা পেস্ট করে নেব। আমি মিক্সিং জারে মশলা রেডি করে নিয়েছি। আমি মশলা রেডি করতে করতে এদিকে শিম ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। এখন ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি। পেঁয়াজ রসুন নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো লঙ্কা গুঁড়া, আর দিয়ে দেবো জিরা গুঁড়া। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখন অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। সব কিছু মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা শিম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম। শিম দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। শিম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বানিয়ে নিয়েছি শিমের পাতুরির রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।